সবচেয়ে আপন কে? আল্লাহ। সবচেয়ে আপন মানুষকে? রাসূলুল্লাহ। ভাবছ এ কি করে সম্ভব? সবচেয়ে আপন মানুষ তো বাবা মা। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে না হয় বাবা মায়ের সাথে সম্পর্কের সৌন্দর্যটা ঠিকভাবে ফুটে উঠতে পারেনি, তার ক্ষেত্রে তো ভাই বোন হতে পারে, না হয় বন্ধুকেও। অন্তত যে দুনিয়াতে নেই সে কি করে আপন হয়? আহা বন্ধু, তুমি তো আপন হওয়ার মর্মই বোঝনি। আপন কি হয়? বিপদে মুসিবতে যে দ্বিধাহীন চিত্তে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে এগিয়ে আসে, আপন সে হয়। কিয়ামত দিবসের চেয়ে ভয়াবহ মুসিবত আর কি আছে, যেখানে উপায়হীন, সম্বলহীন, উদ্ভ্রান্ত দৃষ্টি খুঁজে ফিরবে একটুখানি আশার আলো। উদ্ভ্রান্ত দৃষ্টি খুঁজে ফিরবে একটুখানি আশার আলো। তখন আশার আলো হয়ে আসবেন শুধুই আমাদের নবী। তখন আশার আলো হয়ে আসবেন শুধুই আমাদের নবী। তবে তিনি আপন হবেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ প্রত্যেক নবীকে এমন একটি বিশেষ দোয়ার অধিকার দেওয়া হয়েছে যা কবুল করা হবে। তারা দুনিয়াতে সে দোয়া করেছেন এবং তা কবুল করা হয়েছে, আর আমি আমার দোয়া কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের উদ্দেশ্যে মুলতবি রেখেছি। আপন কে হয়? যার সাথে সব, একেবারে সব বলা যায়, ভুল বোঝাবুঝি বা দূরে সরে যাওয়ার ভয় ছাড়াই আপন সে হয়। আমাদের নবী তেমনই একজন মানুষ। সাহাবায়ে কেরামের পারস্পরিক ভুল বোঝাবুঝি ছুটে এসেছেন তার কাছে, স্বামী স্ত্রীর মনোমালিন্য সমাধান পেতে তার কাছে, একান্ত ব্যক্তিগত কোনো বেদনা সান্ত্বনা খুঁজেছেন তার বাণীতে। তবে তিনি কেন আপন হবেন না? এই যে এক সাহাবীর কথাই ধরো না, ফল ফসলে সেবার তার বেশ লোকসান, ধার দেনায় পেরেশান, ছুটে এলেন আল্লাহর রাসূলের কাছে। কি করব? পরামর্শ নেয়ার জন্য তার চেয়ে আপনজন আর কি আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এগিয়ে এলেন সবচেয়ে আপন মানুষটি হয়ে। ব্যবস্থা করে দিলেন ঋণ পরিশোধের। হাদিসে এসেছে, উসিবা রাজুলুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি থিমারিন ইবতাআহা ফাকাথুরা দাইনুহু ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাদ্দাকু আলাইহি ফাতাসাদ্দাকান নাসু আলাইহি। নবী যুগে এক ব্যক্তি তার ফলের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেন, তার ঋণও বেশ বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন, তোমরা তার জন্য সাদাকা করো। তখন সবাই মিলে সাদাকা করলেন। আপনজন কি হয়? যে তার বন্ধু, ভাই, সন্তানকে ধারণ করে একেবারে হৃদয়ের গহীনে, উপস্থিতি বা অনুপস্থিতি কোনো অবস্থাতে ভোলে না তাকে। সেটার একটা প্রমাণ হলো দোয়া। দোয়া আসে অন্তর থেকে, অন্তরে থাকা ব্যক্তির জন্য। আমরা নিজেরাই নিজেদের জন্য আন্তরিকতার সাথে নিজেকে ভেঙে চুরে রবের দরবারে প্রার্থনা করেছি কদিন, অথচ ভালোবাসা সিক্ত হৃদয়ে তিনি আমাদের জন্য অশ্রু ঝরিয়েছেন নিত্যদিন। তবে তিনি আপন হবেন না কেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর প্রসন্ন দেখলে আমি বলতাম, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন। তিনি বলতেন, হে আল্লাহ, আপনি আয়েশার আগে ও পরের গোপন ও প্রকাশ্যে করা গুনাহ ক্ষমা করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেসে নিজের কোলে মাথা নিচু করে ফেলতেন। তার হাসি মাখা মুখ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার দোয়াতে কি তুমি আনন্দিত হয়েছ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, হে আল্লাহর রাসূল, এটি কেমন কথা? আপনার দোয়ায় আমি আনন্দিত হব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর শপথ, এভাবে আমি প্রত্যেক সালাতের পর আমার উম্মতের জন্য আমি দোয়া করি। আপনজন কি হয় যে দুঃখে হয় সমব্যথী। আপনজনের সামান্য কষ্ট যার হৃদয়ে আছড়ে পড়ে দুঃখের উর্মিমালা হয়ে। আমাদের নবী ছিলেন ঠিক তাই। আমাদের অন্তরের এক একটা ক্ষত তার মনের ঘরে দুঃখ বৃষ্টি হয়ে ঝরে। সেটা আল্লাহ বলে দিয়েছেন কুরআন মাজিদে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি, তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছেন। তোমাদের কষ্ট তার জন্য মেনে নেওয়া কঠিন। তোমাদের ঈমান আনার ব্যাপারে তিনি আগ্রহী। তিনি বড়ই দয়ালু ও দয়াদ্র। বন্ধু, বুঝতে কি পারছ নিজের চেয়েও তিনি কতটা আপন আর ঘনিষ্ঠজন আমাদের? তার এই আপন হওয়া আর ঘনিষ্ঠতার বিষয়টি জানিয়ে দিয়েছেন স্বয়ং রাব্বে কারিম। তিনি বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠ। এমনকি জীবদ্দশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, যদি তোমাদের মধ্যে কেউ ঋণ ছেড়ে যায় তবে তা আমার উপর বর্তাবে, অর্থাৎ আমি সে ঋণ আদায় করে দিব। আর যদি কেউ সম্পত্তি রেখে যায় তবে সেটি উত্তরাধিকারী পাবে। ঋণ আমার, সম্পদ ওয়ারিসের। এহেন অভিনব আর আপনত্বের অনন্য দৃষ্টান্ত আর কেউ কি দেখাতে পারবে? এত কাছের যিনি, এত আপন যিনি, তিনি কি অনুকরণ আর আনুগত্যের হকদার নন? অবশ্যই, কারণ তিনি আমাদের তাই বলবেন যা আমাদের জন্য কল্যাণকর। আমরা তা বুঝি অথবা না বুঝি, বাধ্যত পছন্দ না হলেও তার নির্দেশনাতেই যে রয়েছে কল্যাণ, এতে কি কোনো সন্দেহ আছে? এজন্যেই এই আয়াতের এক ব্যাখ্যা হল, গুরুত্বের বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের নিজের তুলনায় অধিক হকদার। যদি রাসূলের কোনো ফয়সালা ইচ্ছের বিরুদ্ধে চলে যায় তবে সেটিকে দ্বিধাহীন চিত্তে মেনে নেয়ার নামই ঈমান আর আনুগত্যে সজ্জিত ভালোবাসা। আমাদের কল্যাণ যে তিনি আমাদের চেয়েও ভালো জানেন। যেখানে আমাদের নফসও আমাদেরকে সর্বদাই বিপথে পরিচালিত করতে ব্যস্ত। শয়তানের ওয়াসওয়াসায় আমরা যখন আগুনের গর্তে নিজেদের ধ্বংস করতে প্রস্তুত, তিনি তখন আমাদের টেনে তুলে এগিয়ে নিয়ে চলেছেন আলোর পথে। তিনি বলেন, মাথালি ওয়া মাথালুকুম কামাথালি রজুলিন আওকাদা নারন ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকাউনা ফিহা ওয়া হুয়া ইয়াদুব্বুহুন্না আনহা ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। আমার ও তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো আর তাতে ফড়িং দল ও পতঙ্গরাজি পড়তে লাগলো, আর সে ব্যক্তি তাদের তা থেকে তাড়াতে লাগলো। অনুরূপ আমিও আগুন থেকে রক্ষার জন্য তোমাদের কোমর ধরে টানছি, আর তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ। এই যে এত বছর পরেও যখন তিনি নেই, তোমার হৃদয়ের ব্যথার দুয়ার খুলে দাও আর উল্টাতে থাকো তার অমেয় বাণী। কোন ব্যথার সান্ত্বনা নেই সেখানে? দুনিয়ার পেরেশানি, আখিরাতের দুশ্চিন্তা। হাদিসের বিশাল জ্ঞান ভাণ্ডারে তুমি খুঁজে পাবে তার অন্তর জোড়ানো নির্দেশনা। বাবা, মা, বন্ধু
স্বজনও হৃদয়ের এতটা কাছে পৌঁছতে পারবে না যতটা তিনি পৌঁছেছেন মুমিন হৃদয়ের। তাহলেই বলো, তিনি কি সে মানুষ নন যার জন্য হৃদয় উৎসারিত আবেগ বলে ওঠে? আপনার চেয়ে আপন যেজন জীবন কাটুক তার সাধনায়।